স্যার, এরকম কি কোনো ট্রিক রয়েছে যেটা দিয়ে আমরা প্রবন্ধ রচনা বাংলাতে কমন পেতে পারি? হ্যাঁ, এরকম একটি ট্রিক রয়েছে যেটা টপার্সরা এবং টিচার্সরাই জানে, যেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাছে রিভিল করতে যাচ্ছি। তোমাদেরকে এবিটিএ এবং অন্যান্য সেই বিখ্যাত টেস্ট পেপারসে যেগুলো প্রবন্ধ রচনা রিপিট করেছে বারবার, সেইগুলো নিয়েও আমি আজকে আলোচনা করব এবং ট্রিকটিও বলে দেব। প্রথমে তো আমরা পুরোপুরি এখানে ডিরেক্টলি দেখে নেব টপিকগুলি। কোনো চার্জেস লাগছে না, এখানে তুমি ফ্রিতে দেখতে পাচ্ছ। কিন্তু এই নোটগুলো পাওয়ার জন্য তুমি আমার সাজেশন ব্যাচটি জয়েন করতে পারো, সেটা নিয়ে পরে কথা হবে। আগে সেই টপিকগুলো আমি দেখিয়ে দিই। এবার ট্রিকটি কী বলো তো, সেটা আমি তোমাকে বলবো। কিন্তু আজকে দেখো, এই যে শিশু শ্রম বিলোপ বা শিশু শ্রম, বলতে গেলে চাইল্ড লেবার যেটাকে বলা হয়, শিশু শ্রমিক, এটা 6 বার রিপিট করেছে, 6 বারেরও বেশি রিপিট করেছে এবিটিএ এবং প্রশ্নবিচিত্রা মিলিয়ে। ঠিক আছে, এই যে টপিকটা, তাহলে আমরা দেখতে পারলাম একটি ভালো ইম্পর্টেন্ট টপিক রয়েছে শিশু শ্রমিক, আর সেটার এরকম তোমরা নোট পেয়ে যাবে, যেটা তোমরা প্রবন্ধ রচনা চাইলে এভাবে লিখতে পারবে। এবার তোমরা ভাবছো হয়তো যে প্রবন্ধ রচনার সব টপিক আমি এখানে দিয়ে দিয়েছি। না, আমি কিন্তু সব থেকে ইম্পর্টেন্টগুলো বের করে সেই সাজেশন ব্যাচে কিন্তু সেগুলোকে একবারে স্টার দিয়ে মার্ক করে দেবো যে এটা সব থেকে ইম্পর্টেন্ট আর এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে ঋত্বিক ঘটক যে রয়েছে, এটা কয়বার রিপিট করেছে? 5 বারেরও বেশি, এবিটিএ এবং প্রশ্নবিচিত্রা মিলিয়ে। ঋত্বিক ঘটক এই যে ক্যারেক্টারটা আছে, এটার উপরে একটি কি আসতে পারে? বায়োগ্রাফি আসতে পারে। এবার যারা যারা তোমরা জানো না, মনে রাখবে প্রতি বছর এইচএসে কিন্তু একটা জীবনী আসে। জীবনী বলতে কি বলো? কোনো মানুষের বায়োগ্রাফি লেখা। ওকে, এরপরে সুকান্ত ভট্টাচার্য, এটা এসেছে, এটা 3 বার রিপিট করেছে দুটো টেস্ট পেপার মিলিয়ে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটে আসছি। নেক্সটে যাই, দেখি কি রয়েছে। এরপর রয়েছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ সেই বিখ্যাত আমাদের কবি, তিনি 2 বার রিপিট হয়েছে এটার জীবনীটা, মানে এই মানুষের জীবনী এবিটিএ এবং প্রশ্নবিচিত্রা মিলিয়ে। ওকে, এরপরে নেক্সটে আমরা আসছি, কোন সেই জীবনীটি রয়েছে সেটি আমরা দেখে নেব এবং কোন সেই প্রবন্ধটি রয়েছে। এবার কোনো জীবনী নেই, এবার রয়েছে বাংলা বইয়ের দুঃখ। বাংলা বইয়ের দুঃখ বলতে এখানে বাংলা সেই বইয়ের কথা বলা হয়েছে, বাংলা ভাষায় লেখা বইদের। তো সেটার দুঃখ নিয়ে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে 10 নম্বরের জন্য। এটা 3 বার রিপিট করেছে এবিটিএ এবং প্রশ্নবিচিত্রা মিলিয়ে। এটার উপরেও প্রবন্ধ আসতে পারে, যেমন তোমাদের গাছের উপরে প্রবন্ধ আসতে পারে, সেরকম বাংলার বই মানুষ যেমন পড়া ছেড়ে দিচ্ছে, কম বই বিক্রি হচ্ছে, সেটা নিয়ে একটা প্রবন্ধ লিখতে হবে। এরপর আরেকটি টপিক যেটা ইম্পর্টেন্ট আছে সেটা দেখে নেব। মনে রাখবে, প্রবন্ধ কিন্তু সবসময় পয়েন্টসে লিখতে হয়, আর যতগুলি তুমি ভালো ভালো পয়েন্টস দিতে পারবে তত বেশি তুমি নাম্বার পাবে, এমনকি 10-এ 10ও পেতে পারো। তাই এই নোটগুলি কিন্তু তোমার কাছে একটি পুরোপুরি রত্নের মতো বা জেমের মতো। তুমি যদি ভালো মতো পড়ো, পয়েন্টসগুলো জেনে নাও, তাহলে তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে, এত সহজভাবে লেখা আছে। তারপরে গাছের কথা মানে গাছ নিয়ে তোমাদের লিখতে হবে, এটা 2 টাইমস রয়েছে, মানে 2 বার রিপিট হয়েছে টেস্ট পেপার মিলিয়ে। এবার আমরা একটু কথা বলে নেব আমাদের সেই সাজেশন ব্যাচে তোমরা কি কি পাচ্ছ সেটা নিয়ে আমরা কথা বলে নেব। এবার এই যে সাজেশন ব্যাচটা রয়েছে এইচএস 2026-এর জন্য, সেখানে বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, তারপরে আর কি আছে? নিউট্রিশন, ফিলসফি, সোশিওলজি, পরিবেশবিদ্যা, ইএনভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নিউট্রিশন। এত সবগুলোর একসঙ্গে তুমি সাজেশন নোটস পাচ্ছ, ডাউনলোড করতে পারছো, প্রিন্ট করতে পারছো, নিজের থেকে বাড়িতে পড়তে পারবে। এগুলো নোটগুলো শুধুমাত্র দিচ্ছি আমি 149। আমার অ্যাপের মধ্যে তুমি এই ব্যাচটি নিতে পারো 149 টাকায়। সব সাবজেক্ট মিলিয়েই 149 টাকা, একটি সাবজেক্টের পেছনে কিন্তু না, সব সাবজেক্ট মিলিয়ে তুমি 149 টাকা দিচ্ছ, সব সাবজেক্টের নোট তুমি পেয়ে যাচ্ছ। আপাতত বাংলার নোট আপলোড হয়েছে, এবার ইংলিশের নোট এই সপ্তাহের মধ্যে আপলোড হবে, নেক্সট সপ্তাহে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এগুলো আপলোড করা হবে। এবং সাজেশন ব্যাচে কিন্তু সব থেকে রিপিটেড সেই কোশ্চেনগুলো পাবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পাবে।
মনে রেখো টেস্ট পেপার তৈরি হয় সেই কিন্তু টপ টিচার্স এবং টপ স্কুলের টিচার্সদের দ্বারা, যেগুলোর মডেল কোশ্চেন সেই মডেল কোশ্চেনগুলোই যায় পর্ষদের কাছে, মানে বোর্ডের কাছে, আর বোর্ড সেখান থেকেই কিন্তু ফাইনাল সেই এইচএসের পেপারটি বানিয়ে নেয়। তার জন্য এইগুলো নোট কিন্তু পড়া একদমই আবশ্যিক, এবং অবশ্যই কিছু না পড়লেও এগুলো আগে পড়া উচিত, তারপরে বাকিগুলো তুমি ভালো মতো পড়তে থাকো। যারা যারা 40-40 পাইতে চাইছে তাদেরও আমি বলবো যে অবশ্যই এই নোটগুলো কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, কারণ ক্লাস সেমিস্টার থার্ডে আমরা অনেকটাই করেছি, এবার ফোর্থে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে, না হলে আমরা সেই কলেজের মধ্যে নিতে পারবো না অ্যাডমিশন, তোমাদের পছন্দের কলেজের মধ্যে। ঠিক আছে, দেখবে তোমাদের থেকে বন্ধুরা আলাদা হয়ে যাচ্ছে কারণ নাম্বার কম আসার জন্য। জীবন মানেই চলমানতা, দুবার রিপিট হয়েছে, দুটো আমাদের টেস্ট পেপার মিলিয়ে। এবার নেক্সট যেটা আছে, তোমরা ভাবছো হয়তো এরপর ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট আছে। এই যে বেগম রোকেয়া, বাংলাদেশের যেহেতু এখন আন্দোলন চলছে, বাংলাদেশে এখন অস্থির পরিবেশ, তার জন্য বেগম রোকেয়া কিন্তু খুব একটা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রবন্ধের মধ্যে পড়ছে, যেটা রিপিট করেছে 6 বারেরও বেশি। আর সব থেকে বড় কথা কি বলতো, এটা এইচএসে এসেছিল, এইচএসে এসেছিল মানে সব থেকে ইম্পর্টেন্ট সেই ট্রিকটি আমি যেটা বলতে চেয়েছিলাম, যে কিভাবে টপার্সরা এবং টিচার্সরা প্রবন্ধকে কমন দিয়ে দেয়, সেটা হলো বিগত 20 বছরের দেখো কোন কোন প্রবন্ধ এসেছিল, বা বিগত 10 বছর 15 বছরে দেখো কোন কোন সেই প্রবন্ধগুলো এসেছিল, সেগুলো রিপিট করে। আমি আবার বলছি, সেগুলো রিপিট করে। এর আগের বার এসেছিল মহেশ্বতা দেবী, মহেশ্বতা দেবী কিন্তু তার আগেও 2018 না 19-এ যেন আবার এসেছিল, তার মানে 4-5 সাল পরে মহেশ্বতা দেবী সেই প্রবন্ধের মধ্যে আবার রিপিট হয়েছে। তাহলে বেগম রোকেয়াও এসেছিল এইচএসের মধ্যে, সেটাও রিপিট হতে পারে। তাই তোমাদের বলবো এই নোটগুলি কিন্তু বা এই কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, তুমি নিতে পারো এইচএসের আমাদের সাজেশন ব্যাচটি, যেখানে তুমি সব সাবজেক্ট তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ, শুধুমাত্র সংস্কৃতটা ছেড়ে। আর্টসের জন্য এই এইচএস সাজেশন ব্যাচ বানানো হয়েছে 149 টাকায়, যেখানে তুমি সবগুলো সাজেশন নোট হিসেবে পাচ্ছ, ডাউনলোড করতে পারছো, প্রিন্ট আউটও করতে পারছো। আবার একটি ভালো ক্লাস নিয়ে আমি আসবো। সি ইউ সুন গাইস।